সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারা 222 এবং 223 নম্বর আয়াতটি উপস্থাপন করব। এই দুটি আয়াতে আল্লাহ পাক আমাদেরকে, বিশেষ করে আমাদের মা বোনদের যে হায়েস্টটা হয়, প্রতি মাসে যে ঋতুবর্তী হয়, তারা এই সময় তাদের প্রতি করণীয় কি, এই বিষয়ে আল্লাহ পাক বলতেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আপনাকে মানুষ জিজ্ঞাসা করছে হায়েস সম্পর্কে নির্দেশ কি, আপনি বলে দিন যে এটি একটি অস্বস্তিকর বা অপরিচ্ছন্ন অবস্থা। এই সময় স্ত্রী থেকে তোমরা দূরে থাকো এবং তারা ফাঁক সাপ না হওয়া পর্যন্ত তাদের দ্বারের কাছে যেও না। এই যে স্ত্রী থেকে তোমরা দূরে থাকো, ফাঁক সাপ না হওয়া পর্যন্ত তোমরা তাদের দ্বারের কাছে যাইও না, এ বিষয়ে এই ধরনের বিষয়গুলো আসলে কোরআন মাজিদে উপমা বা রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই এখানে দূরে থাকা বা দ্বারের কাছে না যাওয়া শব্দগুলো ব্যবহৃত হয়েছে, কিন্তু এর অর্থ এই নয় ঋতুবর্তী নারীর সাথে এক বিছানায় বসা বা একসাথে খাওয়া দাওয়া বা একসাথে চলাফেরা করা যাবে না। তাদেরকে অস্পষ্ট সুশি মনে করে তাদেরকে দূরেও ঠেলে দেওয়া যাবে না। ইহুদি, হিন্দু তথা অমুসলিমদের ভিতরে এরকম একটা ধারণা আছে যে নারীরা যখন ঋতুবর্তী হয় তারা অস্বস্তিকর থাকে, তখন তাদেরকে দূরে ঠেলে দেয়, তাদেরকে দিয়ে ফাঁকটাক করাইতে চায় না, তাদের হাতে কিছু খায় না, তারা তাদেরকে অপবিত্র মনে করে। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো, ঋতুবর্তী অবস্থায় স্ত্রীদের সাথে কেবলমাত্র সহবাস ছাড়া বাকি সব কিছু করা যায়, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না হায়েজ অবস্থায়, ঋতুবর্তী অবস্থায়। আল্লাহ পাক বলেন, যখন তারা পাক পবিত্র হয়ে যায় তাদের কাছে যাও, যেভাবে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন বা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা অসৎ কাজ থেকে বিরত থাকে এবং পাক পবিত্রতা অবলম্বন করে চলে। সুতরাং স্ত্রী যখন ঋতুবর্তী হয়, আপনি স্ত্রীর সাথে খাওয়া দাওয়া, চলাফেরা, একই বিছানায় শোয়া বসা কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনার সাথে তার সাথে সহবাস করতে পারবেন না ঋতুবর্তী থাকা অবস্থায়। যখন সে পাক পবিত্র হয়ে যাবে, যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন, যেভাবে শরিয়া নির্দেশ করেছেন, সেভাবে আপনি তার সাথে আপনার শারীরিক দৈহিক সম্পর্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। সূরা বাকারা 223 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেতে যাও, তবে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করো এবং আল্লাহর অসন্তোষ থেকে দূরে থাকো, একদিন অবশ্যই তোমরা আল্লাহর সাক্ষাতে যেতে হবে। এখন আপনার স্ত্রীরা আপনার জন্য কৃষিক্ষেত, আপনি কৃষিক্ষেতে কি জন্য যান? আপনার যে জমিনে আপনার জমিন আছে, হ্যাঁ, আপনার জমিনে আপনি কি জন্য যান? নিশ্চয় কি ওখানে বাতাস খাইতে যান না ঘুরতে যান? আপনি চাষবাস করতে যাচ্ছেন। চাষবাস কেন করবেন? এই চাষ করলেই আপনি ভবিষ্যৎ আপনার ক্ষুধা নিবারণের উপকরণ তৈরি হবে, জীবিকা অর্জনের ফসল তৈরি হবে, সেটা আপনি করবেন। ঠিক আপনার স্ত্রী আপনার জন্য কৃষিখাত, সেই কৃষিখাতে আপনি যাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনার স্ত্রীর মাধ্যমে উৎপাদন হবে। সেই ভবিষ্যতের চিন্তা করে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন এবং যে সম্পদটা আপনাকে দিবে আল্লাহ পাক, সেটা আপনি অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যবহার করবেন। আপনাকে আল্লাহ পাক এই স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্কের মাধ্যমে যে সম্পদ হিসেবে আপনাকে সন্তান দেয়, এই সন্তানকে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শিক্ষা দিবেন এবং আল্লাহর সন্তুষ্টির কাজে যেন এদেরকে ব্যবহার করতে পারেন, সেভাবে আপনাকে করতে হবে, এদেরকে গড়ে তুলতে হবে, এদেরকে লালন পালন করতে হবে। সুতরাং মনে রাখতে হবে, কোনো অবস্থায় আল্লাহর নাফরমানি করা যাবে না, একদিন অবশ্যই আমরা আল্লাহর সাক্ষাতে যেতে হবে। আল্লাহ পাক দুইটা আয়াতের উপরে আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন।